নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনে আরও একটি পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পটেটো বা আলু স্ন্যাক্স বা টিফিন রেসিপি। এই রেসিপিটা খেতে ভীষণই মজার হয়, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এই স্ন্যাক্স খুবই মুচমুচে হবে, আর যদি বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এসে থাকে তাদেরকে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এই স্ন্যাক্সগুলো বানিয়ে দিতে পারবে। আর এখন এই বৃষ্টি বর্ষার সময় গরম গরম চায়ের পাশে অসাধারণ লাগবে। এই স্ন্যাক্সগুলো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলো দেখে নিই ঝটপট রেসিপিটা। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি সেদ্ধ করা। এবার আলুটাকে আমি গ্রেট করে নেব। তার জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে এবার আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করে নেওয়াটাই ভালো হবে, কারণ তাহলে বড় বড় দানা অংশগুলো আলুর মধ্যে চলে যাবে না। তার জন্য চেষ্টা করবে আলুটাকে গ্রেট করেই নেওয়ার। হাতেও মেখে নিতে পারো, কিন্তু গ্রেট করে নিলে খুবই ভালো হবে, সুবিধা হবে এটা করতে। তো দেখো আমি পুরো আলুগুলোকে সমস্ত গ্রেট করে নিয়েছি। তো গ্রেট করা হয়ে গেছে। এবার আলুর মধ্যে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজ করবে, তার জন্য কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবে এবং মুচমুচে তৈরি হবে, তাই জন্য কর্নফ্লাওয়ার অবশ্যই দিতে হবে। আর দেখো এখানে কিছু মশলা যোগ করছি। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমরা তোমাদের বুঝে দেবে। আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, 1/2 চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও একটু কম জিরে গুঁড়ো। আর এখানে দিলাম গোলমরিচের গুঁড়ো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। আর একটু আদাকে গ্রেট করে নিয়ে আমি দিয়ে দিলাম এখানে। আর এখানে দেখো রসুনকে গ্রেট করে নিয়েছি, এখানে প্রায় 1/2 চামচ মতন রসুন আছে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো এবার এখানে দেখো একটা বড় সাইজের পেঁয়াজকে আমি খুব ছোট্ট ছোট করে কুচি করে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিলাম। তোমরা যদি নিরামিষ বানাতে চাও তাহলে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দেবে। আর এখানে দেখো ব্রেড কাম নিয়ে নিয়েছি, প্রায় 1 বাটি মতন ব্রেড কামকে আমি এখানে দিয়ে দিলাম। এটা দেওয়াতে কিন্তু বাইন্ডিং এবং মুচমুচে দুটোই হবে। আর স্বাদ মতন এখানে দিয়ে দিলাম লবণ, আর একটু দিয়ে দিচ্ছি সামান্য জাস্ট চিনি, যাতে ব্যালেন্সটা খুব ভালো থাকবে খাবারের। তো দেখো সমস্তটা এবার হাতের সাহায্যে ভালো করে আমি মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে। দেখো সমস্তটা আমি ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি। ততক্ষণ অবধি মেখে নেব যেন একটা ডোয়ের মতন তৈরি হয়ে যায়। সমস্ত উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং আমার পাশেই থেকো। তো দেখো আমি সমস্তটা মেখে নিয়েছি। তো আরও এখানে কিছু উপকরণ দেব, সেটা হচ্ছে দেখো এখানে আমি গরম মশলা নিয়েছি, প্রায় 1/2 চামচেরও কম একটু গরম মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা। এই দুটো দিলে কিন্তু খাবারের টেস্টটা আরও ভালো হবে, স্ন্যাক্সগুলো খুবই সুন্দর খেতে লাগবে। তো দেখো এবার আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর তোমরা যদি এখানে কর্নফ্লাওয়ারের জায়গায় কিন্তু চালের গুঁড়ো বা ময়দাও দিতে পারো, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে বেশি ভালো হবে। তো দেখো আমি ভালোভাবে এবার সমস্তটা মেখে নিচ্ছি। দেখো এটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঠিক একটা ডোয়ের মতন তৈরি হয়ে গেছে। তো আমি এটাকে আর মাখবো না। তো চলো এটাকে আমি এবার সরিয়ে রাখছি। আর এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব, একটা পাতলা ঘোল তৈরি করে নেব। খুব পাতলা নয়, একটু ঘনও নয়, আবার বেশি পাতলাও হবে না। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ মতন ময়দা নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে, স্বাদ মতন নিয়ে নিলাম লবণ, আর একটু লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। তো দেখো এবার সমস্তটাকে আমি একটা জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তোমাদেরকে আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি কেমন ঘনত্বের এই ব্যাটারটা তৈরি হবে। অল্প অল্প করে জল দেবে আর এই ব্যাটারটা তৈরি করে নেবে। একসঙ্গে অনেকটা জল দিয়ে ফেলবে না, তাহলে কিন্তু ঘনত্বটা বুঝতে পারবে না। তো দেখো অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আরও একটু আমি জল দিয়ে দিচ্ছি। তো দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে। দেখো ঠিক এটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ঠিক এরকম পর্যায়ে কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে, দেখতেই পাচ্ছ এরকম পর্যায়ে কিন্তু তৈরি করে নিতে হবে। তো এটা আমার রেডি হয়ে গেছে, এটাকেও আমি সরিয়ে রাখছি। তো দেখো এবার যে আলুটা আমি রেডি করে রেখেছিলাম স্ন্যাক্সগুলোকে এবার আমি তৈরি করে নেব। তো দেখো দুটো হাতের সাহায্যে এরকম করে লম্বা শেপ দিয়ে নিয়ে ঠিক চমচমের মতন, তারপরে দুপাশ দিয়ে আরেকটু ছোট করে নেবে। তোমরা যদি চাও কিন্তু এটা বড় শেপও করে নিতে পারো, বা অন্যভাবেও কাটলেটের মতো করে কিন্তু করে নিতে পারো। যেটা তোমাদের মন চাইবে সেভাবে কিন্তু তোমরা করে নিতে পারবে। তো দেখো আমি এই শেপটাই দিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু অন্য শেপেও কিন্তু এটা করে নিতে পারবে।
তো দেখো এইভাবে কিন্তু করে নিতে হবে, দুটো হাতের সাহায্যে দুপাশ দিয়ে এরকমভাবে ঠিক লম্বা আকৃতির করে নিতে হবে। এটা যেভাবেই করবে তাতেই কিন্তু ভালো লাগবে। তো দেখো এইভাবে তোমরাও করে নেবে। আমি এইভাবে প্রত্যেকটাকে করে নিচ্ছি, করে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো আরও একটা তোমাদেরকে আমি করে দেখিয়ে দিলাম। ঠিক এরকমভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। তো সমস্ত স্ন্যাক্সগুলোকে আমি তৈরি করে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো চলো দেখো আমি কিন্তু সমস্ত স্ন্যাক্স তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমি এগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। তো চলো দেখে নিই। তো এই দেখো এগুলো আমি রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। নিয়ে নিয়েছি এখানে ব্যাটারটা, আর এইদিকে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। তো এখানে ব্যাটারের মধ্যে দেখো একটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে ব্যাটারের মধ্যে একটু কোট করে নেব, দিয়ে তারপরে আমি এখানে ব্রেড ক্রাম্বসের মধ্যে কিন্তু জাস্ট কোট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। ঠিক এইভাবে কিন্তু কোট করে নেবে, একটু ভালোভাবে ব্রেড ক্রাম্বগুলোকে লাগিয়ে নেবে, চিপে চিপে একটু লাগিয়ে নেবে, তাহলে কিন্তু ভালোভাবে এটা তৈরি হবে। তো দেখো আমি চারিপাশ দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু একটা আমি রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এরকমভাবে আমি প্রত্যেকটাকে রেডি করে নেব। প্রথমে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে এটাকে কোট করে নেব। এই স্ন্যাক্সগুলো কিন্তু খেতে অসাধারণ হয়, একবার হলেও বাড়িতে বানাও। আর চায়ের পাশে কিন্তু অসাধারণ লাগে। আর যখনই কোনো গেস্ট চলে আসবে হঠাৎ, তখন কিন্তু ঝটপট কিন্তু হাতের কাছে থাকা জিনিস দিয়ে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। এত সহজেই এটা তৈরি হয়ে যায়, তোমরা দেখতেই পেলে নিশ্চয়ই। দেখো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা স্ন্যাক্সকে রেডি করে নিচ্ছি। এটা ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে, বাইরে যাওয়ার প্রয়োজনই পড়বে না। আর এতটাই ভালো হয়, চপ সিঙ্গারা কিছুই দরকার পড়বে না এটা থাকলে। এতটাই টেস্টি হয় এই স্ন্যাক্সগুলো। তো দেখো প্রত্যেকটা আমি এইভাবে কিন্তু রেডি করে নেব। তো চলো সমস্তগুলো করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার সমস্তগুলো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটাও কিন্তু ভেঙে যায়নি, পুরো একদম পারফেক্টভাবে কিন্তু এগুলো রেডি হয়ে গেছে। চলো এবার এগুলোকে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার জন্য আমি এদিকে দেখতে পাচ্ছ এগুলোকে আমি ভেজে নেবো। চলো এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি দেবে। তো এবার আস্তে আস্তে সমস্তটা ছেড়ে দিচ্ছি। আর প্রথম দিকে গ্যাসের আঁচটা খুব হাই করে দেবে না, লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ছেড়ে দিতে হবে। তো দেখো সমস্ত আমি স্ন্যাক্সগুলোকে ছেড়ে দিচ্ছি। প্রথম দিকে হাত দেওয়ার প্রয়োজন নেই, কিছুক্ষণ পরে যখন একটু কালার ধরে আসবে তখন এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখো একটা পাশ মোটামুটিভাবে কিন্তু কালার ধরে গেছে, দেখতেই পাচ্ছ। তো এবার এগুলোকে নাড়াচাড়া করে দুপাশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। প্রথম দিকে একটু আস্তেভাবেই কিন্তু উল্টাবে এগুলো, তারপরে কিন্তু একটু এপাশ ওপাশ করে দুপাশ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখো খুব সুন্দর কিন্তু কালার ধরে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। ঠিক এইরকম কালার আসাতে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আর একটু কালার ধরলেই কিন্তু আমি এগুলোকে নামিয়ে নেব। আর পুরোটাই কিন্তু লো টু মিডিয়ামে রেখেই এগুলোকে করে নিতে হবে। তো দেখো আমার সমস্ত স্ন্যাক্সগুলো তৈরি হয়ে গেছে। প্রথম ব্যাচের স্ন্যাক্সগুলো আমি তুলে নিচ্ছি, আরও একটা ব্যাচ আমি করে নেব। তো দেখো কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছো, আর কতটা মুচমুচে তৈরি হয়েছে। তো দেখো এবার দ্বিতীয় ব্যাচেও কিন্তু একইভাবে আমি পুরো স্ন্যাক্সগুলোকে ভেজে তৈরি করে নেব। খুব সহজ বানানো বন্ধুরা, একবার হলেও বাড়িতে ট্রাই করো। আশা করব তোমাদের খুবই ভালো লাগবে। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় এই স্ন্যাক্সগুলো। তো দেখো এগুলোকেও আমি উল্টে পাল্টে দুপাশ ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এটাও আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকেও তুলে নেব। কালারটা দেখতেই পাচ্ছ, এরকম কালার এলেই কিন্তু তুলে নিতে হবে। দেখো আমার একটা ব্যাচ হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচটাও আমি তুলে নিলাম। দেখো কতটা সুন্দর লাগছে, আর এগুলো প্রচণ্ড মুচমুচে হয়েছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি। তা আওয়াজটা শুনে বুঝতেই পারছো যে কতটা মুচমুচে তৈরি হয়েছে। ভেতরটাও তোমাদেরকে আমি দেখে দিচ্ছি ভেঙে, যে কতটা পারফেক্টভাবে কিন্তু ভেতরটাও তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। আর এগুলো কিন্তু খুবই মুচমুচে হয় খেতে। আর আমি এটাকে টমেটো সস দিয়ে সার্ভ করলাম। তোমরা চাইলে চায়ের সাথেও কিন্তু এটা খেতে পারো,
খুব ভালো লাগবে। তো দেখো কতটা সুন্দর হয়েছে এই স্ন্যাক্সগুলো। একবার বাড়িতে অবশ্যই বানাও বন্ধুরা, আমি বলবো সবাই খুব প্রশংসা করবে। এই স্ন্যাক্সগুলো খেতে এতটাই অসাধারণ হয়। ঝটপট বন্ধুদের সাথে এই স্ন্যাক্সগুলো শেয়ার করো, তারাও যাতে বানিয়ে খেতে পারে এই বর্ষার সময় বৃষ্টিতে। এগুলো কিন্তু অসাধারণ লাগবে। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং কমেন্ট করে দিও।